ইভিনিং সেশনে আপনি বলেন, একটুখানি বলবেন প্লিজ। জি জি জি। অ্যাকচুয়ালি সার্ভার যদি কোনো অ্যাকচুয়ালি যে এই সমস্ত অ্যাপস গুলো আছে বা এই ফেসবুক ইউটিউব যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এদের প্রত্যেকে যারা অনেক বড় বড় ডলারের ট্রানজেকশন হয়, যে জায়গাতে ডলার ঢুকে যায়, ব্লক চেনে ঢুকুক বা অন্য জায়গা থেকে ঢুকুক, এই ফান্ডটা কিন্তু চুরি করার জন্য অনেক বড় বড় হ্যাকাররা যুক্ত থাকে। তখন যে সমস্ত প্রতিষ্ঠানের মালিকরা এই এই সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করেন, তাদের সার্ভারটা কিন্তু কোটি কোটি ডলারের বিনিময়ে তারা খুব এটাকে সিকিউর করে তৈরি করে। তো এখানে এই যে ইয়েটা আছে, এখানে একটা এসএস ল্যাব নামে একটা সিকিউরিটি সকেট নামে একটা পার্ট আছে এখানে। যদি যে কোনো সার্ভারকে আপনি ঢুকে দেন, দিয়ে এখানে টেস্ট করেন যে এই সার্ভারটা কোন পজিশনে আছে, তাহলে আমরা চেক করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব বা অন্যান্য যে পার্টগুলো আছে, ফেসবুক লম্বা সময় ধরে ফেসবুকে শত শত কোটি ডলারের ট্রানজেকশন হয়, এখানে মানুষের আর্নিং আছে এখানে, এটা বি গ্রেডে আছে। তো আমরা দেখেছি এই 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 আমাদের যে এক্স সিগন্যালের সার্ভারটা লঞ্চিং হওয়ার আগে বা একদিন পরে আমি দেখেছি এটা বি গ্রেডে ছিল, আমাদেরটাও বি গ্রেডে ছিল। কিন্তু গত এক সপ্তাহ আগে আমি দেখেছি, আমি রাজশাহীতে গিয়েছিলাম, এই সার্ভারটা চেক করে দেখলাম এটার নাম এ গ্রেডে চলে আসছে, সরাসরি এ গ্রেডে। আমরা যে কোনো কেউ চেক করলে দেখবো যে এ গ্রেডের মধ্যে আছে। যে সমস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের জন্ম হয়েছে মাত্র কেবল, কত বড় সিকিউরিটি নিয়ে তারা শুরু করেছে, এবং এটা সিকিউরিটি নিয়ে শুরু করাটাই দেখে বোঝা যায় যে এটা 1000 কিলোমিটার মানে পথ পাড়ি দিবে, অনেক লং টার্ম তারা এখানে বিজনেস করার জন্য আসছে। আমরা একটা খুব একটা স্থায়ী জায়গাতে কাজ করার জন্য আসছি, এটা আমরা বলতে পারি। স্থায়ী জায়গাতে কাজ করার জন্য আসছি এবং লং টার্ম একটু লেগে থাকা। সতীনাথ ম্যাডাম যেহেতু বলে 3 মাসের একটা পরিকল্পনা, ওনার এপ্রিল পর্যন্ত একটা পরিকল্পনা। আমি অ্যাকচুয়ালি খুব ঠান্ডা মানুষ, রাতারাতি বাজিমাত করতে চাই না, একটু শক্তভাবে টিম তৈরি করতে। আজকে আমি কয়েকটা টিমের সাথে মিটিং করেছি, কালকেও কথা হয়েছে যে কার কয়জন মানুষ ব্রোঞ্জ হয়েছে, কয়টা সিলভার হয়েছে, কার কয়টা শর্ট আছে, কিভাবে কি করলে কি হইতে পারে। এই ধরনের পার্ট গুলো নিয়ে কাজ করলেই আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্টে চলে যাব ইনশাল্লাহ। কারো হতাশার কিছু নাই। স্যার এখানে বলেছেন যে 150 জন মানুষ আছে, প্রত্যেকেই এখানে গেইন করবে ইনশাল্লাহ, আমি একমত। সময় নষ্ট করব না। আমরা শুধু লেগে থাকবো, এখান থেকে প্রত্যেকে অনেক বড় একটা বিজয় ছিনিয়ে নিয়ে তারপরে বের হবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমাদের কার মাঝে কি ট্যালেন্ট গুলো রয়েছে অ্যাকচুয়ালি আমরা হয়তো বা জানি না। আমাদের আবুল কালাম আজাদ স্যার সেটা আমাকে বলেছিলেন, কিন্তু আজকে আমরা আরো জানলাম বিস্তারিত। এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা খুশির খবর, বা একটা আমাদের একটা মানে সিকিউর মানে একটা কমফোর্ট জোনে আমরা রয়েছি, যেখানে যে সফটওয়্যার বা যে সাইট বা যে সার্ভার আমাদের রয়েছে সেটা কিন্তু খুবই সিকিউর। এনিওয়ে, আপনারা ডিজিটাল মার্কেটিং এ কারা কারা একটুখানি অ্যাপ্রোচ করছেন বা একটি এক্সপার্ট রয়েছেন আমি জানি না। এখানে একজন দেখতে পাচ্ছেন, আমাদের রিফাত নাসরিন ম্যাডাম এখানে রয়েছেন। তিনি একজন হোম মেকার। আমি সত্যি প্রাউড ফিল করি, মানে যখনই আমাদের আমাদের ইয়ে এক্স সিগন্যালের অফিসিয়াল ফেসবুক পেজে কোনো পোস্ট আসবে, বা আমাদের আরবিটি টিমের মিটিং বা কোনো যে কোনো ভিডিও অডিও ফটো পাবলিশ হবে, সবার আগে যিনি মানে সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন তিনি হচ্ছেন আমাদের রিফাত নাসরিন ম্যাডাম। ওনার পেজ, ওনার আইডি, ওনার যত ধরনের সবকিছু একদম, এর পাশাপাশি কিছু মিউজিক লাগিয়ে দেন, কিছু আরো এডিট করে দ্রুত, এবং আমার চেয়েও ফাস্ট। তো আপনাকে স্যালুট করি ম্যাডাম। আমি ভাবি যে এত দ্রুত কয়েকটা জায়গাতে একদম একেবারে ক্যাপচার করে দিল। তো এই জায়গাটা কিন্তু আমাদের একটু শেখার রয়েছে। আহ সোশ্যাল মিডিয়া ইউজ প্রত্যেকেই করি, কিন্তু হাইপ ক্রিয়েট আপনারা ভালো করে জানেন, যারা বড় বড় লিডাররা এখানে রয়েছেন, আমি জানি এখানে অনেকে রয়েছেন, আমি যাদেরকে চিনি, যারা ক্রিপ্টোর জগতে প্রায় মানে যুগান্তকারী কিছু অর্জন করেছেন। তো তারা ভালো করে জানেন যে কোনো প্রজেক্টে তারা গিয়ে প্রথম হাইপ ক্রিয়েট করতে চায়, মানে প্রচুর একটা মানে টেম্পো, হাই টেম্পো ক্রিয়েট করতে চায়, তবে সেখানে কিন্তু অনেক বড় অর্জন সম্ভব। এক্সিডালের মধ্যে হাই টেম্পো কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আরো হাই টেম্পো হবে কখন? যদি আপনি, আমি, আমার কি আছে, ফেসবুক আইডি আছে, আমার টিকটক, টেলিগ্রাম, আমার হোয়াটসঅ্যাপ, সব জায়গায় এক্স সিগনালে যদি ভাষাভাষী করে দিই, জাস্ট এক্স সিগনাল, দেখবেন এর হাইপটা কত আরো ঊর্ধ্বে উঠে যায়। ডিজিটাল মার্কেটিং ছাড়া আজকের দিনে কোনো প্রোগ্রেস, সাকসেস সম্ভবই নয়, সম্ভবই নয়। ডিজিটাল মার্কেটিং নোট করুন। আপনাকে ডিজিটাল মার্কেটিং মানে অত দরকার নেই, একদম একদম প্রো লেভেলে, জাস্ট
আপনার লিঙ্ক কিছু লেখা ওয়েবসাইট থেকে কপি করুন, আপনার লিঙ্কটা দিন, একটা ফটো দিন, পোস্ট করে দিন প্রত্যেকেই। কারো আমাদের কপি করার দরকার নেই, আলাদা আলাদা হবে। একটা মজার কথা হচ্ছে এই, আমি বিশ্বাস করি না এই যে অনেকেই আমরা চাই কম একটু পরিশ্রম করে যেন ভালো কিছু করা যায়, অনেকেই বলছি না যেন কাজ না করে কি করে ইনকাম করা যায়। আমি আমার একটু মনের কথা বলে আজকে সেশন শেষ করব। আমি আজকে এত ব্যস্ততাময় একটা সময় আমি কাটাচ্ছি, কি যে আমাকে ভালো লাগছে সেটা অনেকে আমাকে পার্সোনালি বলেন, স্যার একটু রেস্ট করুন, স্যার টাইম মতো খান, ঘুমান, আপনাকে দরকার আছে। ইনি ইনি হোক তার আমার শুভাকাঙ্ক্ষী, ওয়েল থ্যাংকস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্নেহ ভালোবাসা শিখতে হয়েছে, কিন্তু বিলিভ মি, আমি ব্যস্ত থাকতে ভালোবাসি। আমি কোনো নন ওয়ার্কিং মানে ব্যক্তি নই যে আমি চুপচাপ বসে থাকবো আর ইনকাম, নো নেভার। আমি ব্যস্ত থাকতে চাই, আমি কথা বলতে চাই, সকলের সঙ্গে ইন্টারেক্ট করতে চাই, প্রচুর মেহনত করতে চাই। তো এই সাকসেস নেওয়ার যেটা আমাদের গোপন সূত্র, আমি যেদিন আমরা জেনেছি যে আপনাকে প্রচুর মেহনত করতে হবে এবং যত সাকসেস অর্জন হবে তত আরো বেশি ব্যস্ত থাকতে হবে। তো আসুন ব্যস্ত হই, আরো বেশি ব্যস্ত হই, টাইমটাকে কাজে লাগাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জুম আমরা এখানে শেষ করছি। আশা করছি সকলেই আমরা আমাদের লক্ষ্য। কৃপা স্যার, জাস্ট 30 সেকেন্ড প্লিজ। আই এম ওকে, সরি ফর ইন্টারাপ্ট। প্লিজ। আপনি যখন কথাটা বলেছেন যে মনে রাখার ব্যাপারটা, যে আপনাকে আমরা কেউ ভুলতে পারবো না বা আমরা একে অপরকে ভুলতে পারবো না, তো এটা শুনে আমার একটা শের মনে পড়ে গেল। তো ওটা শোনাতে আমার খুব ইচ্ছে করছে, এর জন্য এক্সট্রিমলি সরি। যারা যারা আছেন, জাস্ট 30 সেকেন্ড। এক্সিগন্যাল এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, যে একে অপরকে ভোলা সম্ভব না, আর এই বন্ধনটা তৈরি করে দিয়েছে এক্সিগন্যাল। তো হিন্দিতে আমির খানের একটা ডায়লগ ছিল যে হামসে দূর যাওগি कैसे, हमसे दूर जाओगी कैसे, और दिल से हमें भुलाओगी कैसे। हम तो वो खुशबू है जो सांसों में बसती है, और खुद की सांसों से रुख पाओगी कैसे। थैंक यू एवरीवन। ওয়াও, গ্রেট! আর স্যার আপনি তো দেখি আমার চেয়ে ভালো হিন্দি বলতে পারেন। হিন্দি তো थैंक यू। আমারও ভালো আছে না, হ্যাঁ? আপনি দুর্দান্ত হিন্দি বলে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে